বইপাট বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর মরিস বুকাইলির বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আজকে 21তম পর্ব, পৃথিবীর গঠন প্রণালী। পৃথিবীর গঠন খুবই জটিল। এখন মোটামুটিভাবে অনুমান করা সম্ভব যে একটি অতিশয় পুরো স্তর থেকে খুবই উত্তপ্ত অবস্থার মধ্য দিয়ে পৃথিবী গঠিত হয়েছে। তার কেন্দ্রস্থলে পাথর জাতীয় পদার্থ এখনও গলিত উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং উপরের স্তরটি ঠান্ডা হয়ে কঠিন আকার ধারণ করেছে। উপরের স্তর বা পৃথিবীর ত্বক খুবই পাতলা। তার পরিমাণ মাইলের হিসাব কিংবা বড়জোর 10 মাইলের ইউনিটে করা হয়ে থাকে। পৃথিবীর কেন্দ্রস্থল থেকে পরিধির দূরত্ব 3750 মাইলের চেয়ে বেশি কিছু। সুতরাং ত্বকের পরিমাপ গড়পড়তা হিসেবে গোলকের পরিধির 100 ভাগের 1 ভাগও হয় না। অথচ সকল ভূতাত্ত্বিক ঘটনা এ ত্বকের উপরেই ঘটেছে। এ প্রক্রিয়ার শুরুতে পৃথিবীর ত্বকে যে বাজার সৃষ্টি হয়েছে তার ফলেই পর্বতমালা গঠিত হয়েছে। ভূতত্ত্ববিদের নিকটে এ প্রক্রিয়া অরোজেনেসিস নামে পরিচিত এবং খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে বাজের ফলে পর্বত গঠিত হয়েছে ঠিক সে বাজের কারণেই পৃথিবীর ত্বক আনুপাতিকভাবে নিচে নেমে গিয়েছে এবং এভাবে পর্বতের জন্য শক্ত ভিত সৃষ্টি হয়েছে। পৃথিবীর পৃষ্ঠদেশে সাগর ও জমিনের বণ্টন ও অনুপাতের বিষয়টি অতি সম্প্রতি সাব্যস্ত হয়েছে এবং এখনও এমনকি সাম্প্রতিকতম ও জ্ঞাত আমলের ব্যাপারেও আমাদের জ্ঞান অসম্পূর্ণ রয়েছে। সাগরমালা সম্ভবত 5 কোটি বছর আগে গঠিত হয়েছে বলে মনে করা হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ের সমগ্র ভূখণ্ড সম্ভবত একটি মাত্র খণ্ডের আকারে ছিল এবং পরে তা খণ্ডিত হয়ে বিভিন্ন মহাদেশের আকার ধারণ করে। কোনো মহাদেশ বা তার অংশ বিশেষ সামগ্রিক অঞ্চলে পর্বত গঠিত হওয়ার কারণে সৃষ্টি হয়েছে। আধুনিক ধারণা মতে জমিন গঠিত হওয়ার ক্ষেত্রে পর্বতের গঠন ও বিকাশই প্রধান ভূমিকা পালন করেছে। প্রাথমিক পর্যায় থেকে চতুর্থ পর্যায় পর্যন্ত জমিনের গঠন বিভিন্ন ভারসাম্যের উপর প্রভাব বিস্তার করেছিল। জমিনের কোনো অংশ নতুনভাবে গড়ে উঠেছে এবং এভাবে লক্ষ লক্ষ বছর যাবৎ সাগর ও জমিনের বণ্টন ও অনুপাত পরিবর্তন করেছে। এভাবে পরিবর্তন হতে হতে বর্তমানে পৃথিবীর জমিনের পরিমাণ সাগরের পরিমাণের 10 ভাগের মাত্র 3 ভাগে এসে দাঁড়িয়েছে। এভাবে বিগত কয়েক লক্ষ বছরে যে পরিবর্তন সাধিত হয়েছে এখন মোটামুটিভাবে তার একটি বর্ণনা দেওয়া সম্ভব হতে পারে। পৃথিবীর পৃষ্ঠদেশের প্রসঙ্গে কোরআনে শুধুই পর্বতের গঠন প্রক্রিয়া বর্ণিত হয়েছে। নিচের আয়াতগুলোতে পৃথিবীর গঠন প্রসঙ্গে মানুষের প্রতি আল্লাহর করুণার কথা বলা হয়েছে। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এ বিষয়ে আরও কিছু বোধহয় বলার উপায় নেই। আল্লাহ তাআলা বলেন, এবং আল্লাহ তোমাদিগের জন্য ভূমিকে করেছেন বিস্তৃত, যাহাতে তোমরা চলাফেরা করতে পারো প্রশস্ত পথে। সূরা নূহ 19 এবং 20। আমি ভূমিকে বিছিয়ে দিয়েছি, আমি কত সুন্দরভাবে বিছিয়েছি এটা। সূরা আয-যারিয়াত 48 নম্বর আয়াত। ভূমিকে কার্পেটের মতো বিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এ কার্পেট হচ্ছে পৃথিবীর ত্বক, একটি অতিশয় শক্ত খোসা যার উপরে আমরা বাস করি। এ ত্বক না থাকলে পৃথিবী কোনো প্রাণীর বাসের উপযোগী হতে পারত না, কারণ পৃথিবীর অভ্যন্তর ভাগ তরল, উত্তপ্ত এবং জীবন বিধ্বংসী। পর্বতমালা এবং ভূপৃষ্ঠ বাজ হওয়ার ফলে তাদের শক্ত ও শক্তিশালী হওয়ার বিষয়ে কোরআনে যে বিবরণ আছে তা খুবই গুরুত্বপূর্ণ। পর্বতমালা কিভাবে সংস্থাপিত হয়েছে এবং ভূতলকে কিভাবে সমতল করা হয়েছে, সূরা গাশিয়া 19 এবং 20। পর্বতমালা কিভাবে জমিনে প্রথিত হয়েছে পরবর্তী কয়েকটি আয়াতে তা বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। আমি কি ভূমিকে বিছানা ও পর্বতকে কিলক সদৃশ করিনি, সূরা আন-নাবা 6 এবং 7। কিলক হচ্ছে তাঁবুর টানা দড়ি বাঁধার জন্য মাটিতে পুঁতা খোঁটা। জমিনের বাজগুলোই যে পর্বতের বুনিয়াদ হিসেবে কাজ করে আধুনিক ভূতত্ত্ববিদগণ তা অবলীলায় মেনে নিয়েছেন। তাদের মতে এক একটি বাজের আকার 1 থেকে 10 মাইল পর্যন্ত হতে পারে। এ বাজগুলো ভূত্বককেও শক্তিশালী করে থাকে। এ পটভূমিকায় নিচের আয়াতগুলোর প্রতি খেয়াল করা যেতে পারে। অল জিবালা আরসাহা, এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করেন, সূরা নাজিয়াত 32 নম্বর আয়াত। তিনি পৃথিবীকে স্থাপন করেছেন পর্বতমালা যাতে এটি তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে, সূরা লোকমান 10 নম্বর আয়াত। সূরা নাহলের 15 আয়াতে এ একই কথা বলা হয়েছে এবং সূরা আম্বিয়ার 31 আয়াতেও এই একই ধারণা এভাবে ব্যক্ত করা হয়েছে। এবং আমি পৃথিবীকে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত, যাতে
পৃথিবী উহাদেরকে নিয়ে এদিক ওদিক ডলে না যায়। এই আয়াতগুলোতে এ ধারণা প্রকাশ করা হয়েছে যে পর্বতগুলো যেভাবে স্থাপন করা হয়েছে তার ফলে স্থিতিশীলতার নিশ্চয়তা বিধান করা হয়েছে। এ ধারণা আধুনিক ভূতাত্ত্বিক জ্ঞানের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। পৃথিবীর বায়ুমণ্ডল। আকাশ সম্পর্কে কোরআনের বিভিন্ন বর্ণনা আমরা আগেই পরীক্ষা করে দেখেছি। এখন আমরা আবহাওয়া মণ্ডলের কতিপয় ঘটনা সম্পর্কে আয়াত পরীক্ষা করে দেখব। এখন আমরা দেখতে পাবো যে আয়াতগুলোতে বর্ণিত তথ্যের সঙ্গে আধুনিক বিজ্ঞানের আদৌ কোনো বিরোধিতা নেই। উচ্চতা। মানুষ ঊর্ধ্বে আরোহণ করলে অস্বস্তি বোধ করে, উচ্চতা বাড়লে অস্বস্তিও বেড়ে যায়। এ পরিচিত অনুভূতির কথাই সূরা আনআমের 125 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কাউকে সৎপথে পরিচালিত করতে চাইলে তিনি তার হৃদয় ইসলামের জন্য প্রশস্ত করে দেন, এবং কাউকে বিপদগামী করতে চাইলে তিনি তার হৃদয় সংকীর্ণ করে দেন। তার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মতোই দুঃসাধ্য হয়ে পড়ে। কতিপয় ভাষ্যকার দাবি করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে ঊর্ধ্বে আরোহণের অস্বস্তির কথা আরবদের জানা ছিল না, কিন্তু এ দাবি আদৌ সত্য নয়, কারণ আরব এলাকায় তখনও 2 মাইলের চেয়েও বেশি উঁচু পর্বত ছিল। সুতরাং ওই উচ্চতায় নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার কথা তাদের না জানার কথা নয়। নবীর আমলে ইয়েমেনের রাজধানী সানা শহরে লোকবস্তি ছিল এবং সমুদ্র সমতল থেকে শহরটির উচ্চতা ছিল প্রায় 7900 ফুট। কোনো ভাষ্যকার আবার এ আয়াতে মহাশূন্য বিজয়ের ভবিষ্যৎবাণী দেখতে পেয়েছেন, কিন্তু তাও সত্য নয়। মহাশূন্য বিজয়ের ভবিষ্যৎবাণী এ আয়াতে অন্তত নেই। বায়ুমণ্ডলে বিদ্যুৎ। নিচের কয়েকটি আয়াতে আবহাওয়া মণ্ডলের বিদ্যুৎ থাকা এবং তার ফলে বাজ পড়া ও শিলাপাত হওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদেরকে দেখান বিজলি যা বয় ও বর্ষা সঞ্চার করে, এবং তিনি সৃষ্টি করেন ঘন মেঘ। বজ্র, নির্ঘোষ ও ফেরেশতাগণ সবয়ে তার সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে, এবং তিনি বজ্রপাত এবং যাতে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন। তবুও তারা আল্লাহর সম্বন্ধে বিতণ্ড করে, যদিও তিনি মহা শক্তিশালী। সূরা আর-রাদ 12 এবং 13 নম্বর আয়াত। তুমি কি দেখো না আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে, অতঃপর তাকে একত্রিত করেন এবং পরে পুঞ্জীভূত করেন। তুমি দেখতে পাও, অতঃপর তা নির্গত হয় বাড়ি দ্বারা। আকাশস্থিত শিলাস্তূপ হতে তিনি বর্ষণ করেন শিলা, এবং এটা দ্বারা তিনি যাকে ইচ্ছা তার উপর হতে এটা অন্য দিকে ফিরিয়ে দেন। মেঘের বিদ্যুৎ জলক দৃষ্টিশক্তি প্রায় কেড়ে লয়। সূরা নূর 43 নম্বর আয়াত। এ দুটি আয়াতে স্পষ্টতই বৃষ্টির ঘন মেঘ এবং শিলা মেঘের গঠন এবং বজ্রপাতের পারস্পরিক সম্পর্ক বর্ণিত হয়েছে। মেঘের ক্ষেত্রে তার উপকারিতার কারণে বর্ষা সৃষ্টি করে, এবং বজ্রের ক্ষেত্রে ভীতির সঞ্চার হয়, কারণ যখন তা পতিত হয় মহাশক্তিশালী আল্লাহর ইচ্ছাতেই হয়। এ দুটি ঘটনার মধ্যে যে সম্পর্ক আছে তা আবহাওয়া মণ্ডলে বিদ্যুৎ থাকা সম্পর্কে আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান দ্বারা সাব্যস্ত ও সমর্থিত হয়েছে। ছায়া। ছায়া যে আছে এবং তা যে চলতে পারে, এ ঘটনা এখন খুব সহজেই ব্যাখ্যা করা হয়ে থাকে। নিচের কয়েকটি আয়াতে এ বিষয়টি বর্ণনা করা হয়েছে। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা হতে তিনি তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন। সূরা নাহল 81। তারা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি, যাহার ছায়া আল্লাহর প্রতি বিনীতভাবে সিজদা অবনত থাকিয়া দক্ষিণে ও বামে ঢলিয়া পড়ে। সূরা নাহল 48 নম্বর আয়াত। তুমি কি দেখো না কিভাবে তোমার প্রতিপালক ছায়া বিস্তার করেন? তিনি তো ইচ্ছা করলে এটাকে স্থির রাখতে পারিতেন, এবং তিনি সূর্যকে করেছেন এটা নির্দেশক, অতঃপর তিনি এটাকে ধীরে ধীরে গুটাইয়া আনেন। সূরা আল ফুরকান 45-46। এ আয়াতগুলোতে আল্লাহর প্রতি তার সৃষ্ট সকল বস্তু ও তাদের ছায়ায় বিনীত ভাব থাকা, এবং আল্লাহ ইচ্ছে করলে তার শক্তির সকল নিদর্শন ফিরিয়ে নিতে পারেন বলে উল্লেখ করা ছাড়াও সূর্য ও ছায়ার সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে স্মরণ করা প্রয়োজন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে ছায়ার গতি সূর্যের পূর্ব থেকে পশ্চিমে চলার গতি দ্বারা নিয়ন্ত্রিত হয় বলে বিশ্বাস করা হতো, এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় পরিতাপের জন্য সূর্য গড়ির ক্ষেত্রে এ নীতি প্রয়োগ করা হতো। তৎকালে এ প্রচলিত ব্যাখ্যার কোনো উল্লেখ না করেই কোরআনের ঘটনাটি বর্ণিত হয়েছে, এবং ব্যাখ্যাটির চরিত্র এমন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বহু শতাব্দী যাবৎ সহজভাবেই মেনে নেওয়া হতো, যদিও শেষ পর্যন্ত তা ভুল প্রমাণিত হয়।
কোরআনে কেবল ছায়ার নির্দেশক হিসেবেই সূর্যের ভূমিকার কথা বলা হয়েছে। স্পষ্টতই কোরআনে যে প্রকারে ছায়ার কথা বলা হয়েছে তার সঙ্গে এ বিষয়ের আধুনিক জ্ঞান ও তথ্যের কোনো বিরোধিতা নেই। প্রাণী ও উদ্ভিদ জগৎ। এ অধ্যায়ে প্রাণের উৎপত্তি বিষয়ক অনেক আয়াতের সমাবেশ করা হয়েছে। সেই সঙ্গে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের সাধারণ ও বিশেষ বিষয়ের কতিপয় বৈশিষ্ট্য সম্বলিত কিছু আয়াতও সংযোজন করা হয়েছে। এ বিষয়ের আয়াতগুলো কোরআনের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আমি যেভাবে আয়াতগুলো শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছি তাতে কোরআন বর্ণিত তথ্য সম্পর্কে একটি সাধারণ ধারণা পাওয়া যাবে বলে আশা করি। শব্দার্থের কতিপয় অন্তর্নিহিত অসুবিধার কারণে এ অধ্যায়ে এবং পরবর্তী অধ্যায়ে কোরআনের এবারত পরীক্ষা করা কখনো কখনো যথেষ্ট নাজুক অবস্থা সৃষ্টি করেছে, কিন্তু সংশ্লিষ্ট বিষয়ের আধুনিক বৈজ্ঞানিক তথ্যের সহায়তায় সে সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এ সহায়তা প্রাণী জগৎ, মানব জগৎ এবং উদ্ভিদ জগতের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন বলে মনে হয়েছে, এবং সহায়তা না হলে কোরআনের বর্ণনা প্রকৃত অর্থ ও তাৎপর্যে উপনীত হওয়াই সম্ভব হতো না। এ দৃষ্টিকোণ থেকে বিচার করলে পরিষ্কারভাবে দেখা যাবে পণ্ডিত ব্যক্তিগণ কোরআনের যে সকল অনুবাদ করেছেন বিজ্ঞানীর কাছে তা অবশ্যই ভুল বলে প্রমাণিত হবে। প্রয়োজনীয় বৈজ্ঞানিক জ্ঞান ছাড়া যারা ভাষ্য লিখেছেন তাদের ভাষ্যের ক্ষেত্রেও একথা সমানভাবে প্রযোজ্য। প্রাণের উৎপত্তি। প্রাণের উৎপত্তি সম্পর্কে মানুষের মনে সর্বদাই প্রশ্ন সৃষ্টি হয়েছে। তার নিজের প্রাণ সম্পর্কে তো বটেই, তার চারদিকে বিচরণশীল বিবিধ প্রাণ সম্পর্কেও। এ প্রশ্নটি আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করে দেখব। মানুষের পৃথিবীতে আবির্ভাব এবং সংখ্যা বৃদ্ধির বিষয়টি দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিধায় সে সম্পর্কে আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। কোরআনে যেখানে প্রাণের উৎপত্তি সাধারণভাবে বর্ণিত হয়েছে সেখানে এ বিবরণ খুবই সংক্ষিপ্ত। যে আয়াতে এ বর্ণনা আছে সেখানে বিশ্বের গঠন প্রক্রিয়াও বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, সত্য প্রত্যাখ্যানকারীরা কি ভেবে দেখো না যে আকাশমণ্ডলী ও পৃথিবী মিশেছিল ওতপ্রোতভাবে, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে, তবুও কি তারা বিশ্বাস করবে না? সূরা আল আম্বিয়া 30 নম্বর আয়াত। কোনো কিছুর মধ্য হতে অন্য কোনো কিছু পাওয়ার ধারণায় কোনো সন্দেহ সৃষ্টি হয় না। এ আলোকে আয়াতটির অর্থ এই হতে পারে যে পানিকে অপরিহার্য উপাদান রূপে ব্যবহার করেই প্রত্যেকটি প্রাণবান জীব সৃষ্টি করা হয়েছে, অথবা প্রাণীতেই প্রাণের উৎপত্তি হয়েছে। এ দুটি অর্থে আধুনিক বিজ্ঞানের তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, সঙ্গতিপূর্ণ। প্রাণের উৎপত্তি আসলে পানিতেই এবং সকল জীবকোষের প্রধান উপাদানও পানি। পানি ছাড়া জীবন সম্ভবই হতে পারে না। অপর কোনো গ্রহে পানি আছে কিনা এ প্রশ্ন বিবেচনা করার সময় প্রথমেই জিজ্ঞেস করা হয় সেখানে পানি আছে কি। আধুনিক তথ্য উপাত্ত থেকে প্রতীয়মান হয় যে প্রাচীনতম প্রাণ উদ্ভিদ জগতেরই অন্তর্ভুক্ত ছিল। সামুদ্রিক শেওলা ক্যালব্রিয়ান আমলের পূর্বে, অর্থাৎ জ্ঞাত প্রাচীনতম জমিনের আমলেই দেখা গেছে। প্রাণীর অর্থাৎ প্রাণী জগতের জীবকোষ সম্ভবত তার কিছু পরে এসেছে এবং তাও সমুদ্র থেকে এসেছে। পানি আরবি মা শব্দের অনুবাদ হিসেবে ব্যবহার করা হয়েছে। মা শব্দে আকাশের পানি, সাগরের পানি অথবা যে কোনো প্রকারের তরল পদার্থ বোঝা যেতে পারে। প্রথম অর্থে পানি উদ্ভিদ জগতের সকল প্রাণের জন্য অপরিহার্য। আল্লাহ তাআলা বলেন, তিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন এবং তা দ্বারা জোড়া জোড়ায় বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করেন। সূরা তহা 53 নম্বর আয়াত। উদ্ভিদ জগতের জোড়া সম্পর্কে আমরা পরে আলোচনা করব। অপর অর্থে অর্থাৎ কোনো প্রকারের না বলে শুধু তরল পদার্থ বলা হলে যে পানি বোঝা যায় তার একটি প্রকার সকল জীবের প্রাণ গঠনের মূল উপকরণ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি হতে। সূরা নূর 45 নম্বর আয়াত। পানি শব্দটি যে বীজের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তা আমরা পরে দেখতে পাব। সাধারণভাবে প্রাণের উৎপত্তি বিষয় হোক অথবা মাটিতে উদ্ভিদের উদ্গম বিষয় হোক অথবা প্রাণীর বীর্য বিষয় হোক, কোরআনে যে সকল বিবরণ আছে তা আধুনিক বিজ্ঞানের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। কোরআন নাজিল হওয়ার সময় প্রাণের উৎপত্তি সম্পর্কে যে সকল প্রবাদ ও উপকথা প্রচলিত ছিল কোরআনে উল্লেখ নেই। উদ্ভিদ জগৎ। বৃষ্টির কারণে গাছপালা লতাগুল্ম উৎপন্ন হওয়ার ব্যাপারে যে সকল আয়াতে আল্লাহর রহমতের উল্লেখ করা হয়েছে তার সবগুলি পুরোপুরি উদ্ধৃত করা সম্ভব।
তবে এখানে আমরা মাত্র 3টি আয়াত উদ্ধৃত করছি। তিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন, তাতে তোমাদিগের জন্য রহিয়াছে পানীয়, এবং তা হতে জন্মায় উদ্ভিদ, যাহাতে তোমরা পশুচারণ করিয়া থাকো। তিনি তোমাদিগের জন্য তার দ্বারা জন্মান শস্য, জাইতুন, খরজুর বৃক্ষ, দ্রাক্ষা এবং সর্বপ্রকার ফল। সূরা নাহল 10 এবং 11 নম্বর আয়াত। তিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা তিনি সর্বপ্রকার উদ্ভিদের চারা উদ্গম করেন। অনন্তর তা হতে সবুজ পাতা উদ্গম করেন, পরে তা হতে ঘন সন্নিবিষ্ট শস্যদানা উৎপাদন করেন, এবং খেজুর বৃক্ষের মাথি হতে জ্বলন্ত কারি নির্গত করেন, আর আঙ্গুরের উদ্যান সৃষ্টি করেন, এবং জৈতুন ও ডালিম, এগুলো একে অন্যের সদৃশ এবং বিসাদৃশ। যখন তা ফলবান হয় এবং ফলগুলো পরিপক্ব হয়, তখন তাদের দিকে লক্ষ্য করো। বিশ্বাসী সম্প্রদায়ের জন্য তাতে অবশ্যই নিদর্শন রয়েছে। সূরা আল আনআম 99 নম্বর আয়াত। আকাশ হতে আমি বর্ষণ করি উপকারী বৃষ্টি, এবং তা দ্বারা আমি সৃষ্টি করি উদ্যান, শস্যরাজি ও সমুন্নত খরজুর বৃক্ষ, যাতে আছে গুচ্ছ গুচ্ছ। আমার দাসদের জীবিকা স্বরূপ বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে, এভাবেই পুনরুত্থান ঘটবে। সূরা কাফ 9 থেকে 11 নম্বর আয়াত। এরূপ সাধারণ প্রকৃতি তথ্যের সঙ্গে কোরআনের সুনির্দিষ্ট বিষয়ের তথ্য সন্নিবেশিত হয়েছে। উদ্ভিদ জগতে ভারসাম্য এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, আমি পৃথিবীতে প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি সুপরিমিতভাবে। সূরা হিজর 19 নম্বর আয়াত। বিভিন্ন খাদ্যের গুণ বৈচিত্র্য। আল্লাহ তাআলা বলেন, ভূমির বিভিন্ন অংশ পরস্পর সংলগ্ন, তাতে আছে আঙ্গুরের ফল বাগান, শস্যক্ষেত্র, একাধিক শাখা বিশিষ্ট এবং শাখাবিহীন খরজুর বৃক্ষ। উহাদিগকে দেওয়া হয় একই পানি এবং ফলের হিসাবে তাদের কতককে কতকের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি। অবশ্য বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য এতে রয়েছে দৃষ্টান্ত। সূরা আর-রাদ 4 নম্বর আয়াত। এই আয়াতগুলোর অস্তিত্ব বিশেষভাবে লক্ষণীয়, কারণ এখানে এতটাই সাদামাটা ভাষায় মৌলিক সত্যের বর্ণনা দেওয়া হয়েছে এবং তৎকালীন প্রবাদ বা উপকথার সামান্যতম উল্লেখ নেই। তবে উদ্ভিদ জগতে বংশবিস্তার বিষয়ে কোরআনের বর্ণনায় আমাদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করে। উদ্ভিদের বংশবিস্তার। উদ্ভিদ জগতে 2 প্রকারে বংশবিস্তার হয়ে থাকে, যৌন এবং অযৌন। প্রথম প্রকারেই প্রকৃতপক্ষে বংশবিস্তার বলা যেতে পারে, কারণ এক্ষেত্রে এমন একটি দৈহিক প্রক্রিয়া ক্রিয়াশীল থাকে যার উদ্দেশ্য হচ্ছে প্রসূতির অনুরূপ এক নতুন জীবের আবির্ভাব ঘটানো। পক্ষান্তরে অযৌন বংশবিস্তার হচ্ছে নিছক সংখ্যা বৃদ্ধি। মূল গাছ থেকে বিচ্ছিন্ন একটি অংশের মূল গাছের আকারেই বিকশিত হওয়া। গুইলিয়ার মন্ট ও মান জেনট এ প্রক্রিয়াকে বিশেষ ধরনের জন্ম বলে অভিহিত করেছেন। এ প্রক্রিয়ার একটি সহজ উদাহরণ হচ্ছে কলম করা এবং গাছের ডাল কেটে নিয়ে মাটিতে পুঁতে তাতে নতুন শিকড় গজানো। সকল গাছ থেকে কলম করা যায় না, কিছু গাছ আছে যা কলম করার জন্য বিশেষভাবে উপযোগী। কোনো কোনো গাছে এমন মুথা গাছ বা জুড়ি জন্মায় যা বীজের মতোই ব্যবহার করা যায়। এখানে উল্লেখ যে যৌন প্রক্রিয়ার ফলে বীজের সৃষ্টি হয়ে থাকে। উদ্ভিদ জগতে একই অথবা একাধিক গাছের পুরুষ ও নারী অংশের সংমিশ্রণের ফলে যৌন প্রক্রিয়ায় বংশবিস্তার ফুটে থাকে। কোরআন একমাত্র এ প্রক্রিয়ারই উল্লেখ আছে। তিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন এবং তা দ্বারা জোড়ায় জোড়ায় বিভিন্ন প্রকারের উৎপন্ন করেন। সূরা তাহা 53 নম্বর আয়াত। জৌজ শব্দের অর্থ জোড়ার একটি। এ আরবি শব্দের বহুবচন হচ্ছে আজওয়াজ। শব্দটির মূল অর্থ হচ্ছে এমন কিছু যা অপর কিছুর সঙ্গে মিলিত হয়ে জোড়া গঠন করে। এ অর্থে শব্দটি বিবাহিত দম্পতি এবং এক জোড়া জুতোর সমভাবে প্রযোজ্য হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, তুমি ভূমিকে দেখো শুষ্ক, অতঃপর তাতে আমি বাড়ি বর্ষণ করিলে তার শস্য শ্যামল হয়ে আন্দোলিত এবং স্ফীত হয় এবং উদ্গত করে সর্বপ্রকার নয়নাবিরাম উদ্ভিদ। সূরা হজ 5 নম্বর আয়াত। তিনি আসমান হতে বৃষ্টি বর্ষণ করেন এবং পৃথিবীতে উদ্গত করেন সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ জোড়ায় জোড়ায়। সূরা লোকমান 10 নম্বর আয়াত। তিনি প্রত্যেক ফল সৃষ্টি করেছেন 2 প্রকারের। সূরা রাদ 3 নম্বর আয়াত। আমরা জানি যে উচ্চতর পর্যায়ের গাছে বংশবিস্তার প্রক্রিয়ার শেষ বস্তু হচ্ছে ফল। এ জাতীয় গাছের সংগঠন খুবই উন্নত মানের এবং জটিল। ফলের আগের পর্যায় হচ্ছে ফুল এবং সে ফুলের পুরুষ ও স্ত্রী অঙ্গ আছে।
স্ত্রী অঙ্গে রেণু স্থাপিত হওয়ার পর ফল ধরে, তারপর সে ফল পাকার পর বীজ সৃষ্টি হয়। সুতরাং সকল ফলই পুরুষ ও স্ত্রী অঙ্গের অস্তিত্ব প্রমাণ করে। এ কথাই কোরআনে বলা হয়েছে। উল্লেখ্য যে কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে অনুর্বর ফুল থেকেও ফল হতে পারে, যেমন কলা, কয়েক ধরনের আনারস, ডুমুর, কমলা ও আঙ্গুর। এ সকল ফল আবার উর্বর ফুল থেকেও জন্মাতে পারে। বীজের বহিরাবরণ খুলে যাওয়ার পর যখন অঙ্কুরোদ্গম হয় এবং তখনই বংশবিস্তার প্রক্রিয়ার শেষ পর্যায়ে আসে। বহিরাবরণ খুলে যাওয়ার ফলে শিকড় গজাতে পারে এবং সে শিকড় তখন মাটি থেকে রস টেনে নিয়ে একটি নতুন চারা গজিয়ে উঠতে সবিশেষ সহায়তা করে থাকে। কোরআনে এই অঙ্কুরোদ্গম প্রক্রিয়ার কথা এভাবেই বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ শস্য, বীজ ও আটি অঙ্কুরিত করেন। সূরা আনআম 95 নম্বর আয়াত। উদ্ভিদ জগতের জোড়ায় অস্তিত্বের কথা উল্লেখ করে কোরআনে এই ধারণাটি আরও ব্যাপক ও সাধারণ ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। পবিত্র ও মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং তারা যাদেরকে জানে না তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় করে। সূরা ইয়াসিন 36 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তারা যাহা দিগকে জানে না, এ বিষয়ে হয়তো নানা প্রকারের আন্দাজ অনুমান থাকবে, কিন্তু আমরা এখন সঠিকভাবে জানি যে প্রাণী এবং অপ্রাণী জগতে ক্ষুদ্রতম থেকে বৃহত্তম পর্যায়ে এই জোড়ার অস্তিত্ব আছে। লক্ষণীয় যে কোরআনের এই সকল ধারণা আধুনিক জ্ঞান ও বিজ্ঞানের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ।